ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। ও চটকা বেরিয়া এলাকার মানুষেরা, কেননা আমার আল্লাহ পাক ছাড়া দুনিয়া জমিনে আখিরাতে আমার আল্লাহ ছাড়া উপায় নাই। দুনিয়ার সব জায়গায় আল্লাহ, আখিরাতে সব জায়গায় আল্লাহ। দুনিয়া আখিরাতের মালিক, জানা অজানার মালিক। যে মানব জাতিকে সঠিক পথে, সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে দুটো নিয়ামত পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দুটো নিয়ামত মানুষকে সঠিক পথে চালাবার জন্য। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য আল্লাহ পাক দুটো জিনিস পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। লাইনে চলে এলো যে আল্লাহ পাকের কোটি কোটি শুকর। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছি মুসলমান। জি হ্যাঁ। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। এক নাম্বার হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আর এক নাম্বার হলো আমাদের নবী পাক। আরে জোরে বলা যাবে না? আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা আল্লাহ পাকের কিতাব। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, কোরআন শরীফ হলো আমার আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের হিদায়াত। কোরআন শরীফটা হলো নূর, কোরআন শরীফটা হলো জ্যোতি, কোরআন শরীফটা হলো আলো, কোরআন শরীফটা হলো হিদায়াত। আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নূর করেছেন, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন, রাসূলুল্লাহকেও আল্লাহ তাআলা জ্যোতি করে পাঠিয়েছেন। আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। এক আল্লাহর কিতাব কোরআন শরীফ নূর, কোরআন শরীফটাও হচ্ছে নূর।
আমার রাসূল হচ্ছেন নূর, হিদায়াতের রাস্তা, হিদায়াতের রাস্তা, সঠিক রাস্তা দেখানো। কেন? দুনিয়ার শেষ কথা নয়, আর একটা জায়গা আছে, আর একটা জায়গা আছে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও সোনার চাঁদিরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার আখিরাতের কথা, আল্লাহ পাকের শরীয়তের কথা আমার রাসূল পাক যখন আস্তে আস্তে এই দুনিয়াতে প্রচার শুরু করেন, বাবাজিরা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা আমার রাসূলুল্লাহকে তারা নবী বলে মেনে নেবে না। জি হ্যাঁ, কেউ সহজে মানে যে এক একটা লোক আছে যে মানবে। সেদিন মুন্সিরহাটে বাজারে দাঁড়িয়ে আছি, মুন্সিরহাট বাজারের ওপরে দেখি, বাজারের ওপরে দেখি একটা রেস্কা করে দুটো কচিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর রেস্কায় একটা মাইক বাঁধা আছে, রেস্কায় একটা মাইক বাঁধা আছে, দুটো কচিকে কোলে করে নিয়ে পিছনের রেস্কায় বুড়ো আর বুড়ি বসে আছে, সামনের রেস্কায় আর ওই একটা হারমোনিয়ামের মতো নিয়ে সাদা পাড়া পু পা কু কা পু পা কু কা করে টিপছে। মানে এটা কি ব্যাপার হচ্ছে বলতো? মুন্সিরহাট বাজারের উপরে মসজিদ আছে, কচি এটা কি হচ্ছে, কি ব্যাপার? বলে হুজুর, হ্যাঁ। ওই যে কচি বাচ্চা দুটো দেখছেন, হ্যাঁ। কি হয়েছে? বলে এই দুটো কচির কালকে খাতনা হবে। খাতনা বোঝেন? কি বলে আপনাদের? মুসলমান, মুসলমান খাতনা, খাতনা হবে। লাল পাখি, লাল পাখি, লাল পাখি, কচি দেখো তো লাল পাখি, যে খাতনা দেওয়া মুসলমানই হবে। আর মুসলমানই হবে তো এই মাইকে করে মিউজিক দিচ্ছে কেন? বলে হুজুর এটা খুশি করছে, খুশি করছে। কথা বুঝেছেন? বন্ধ করতে বললে বন্ধ করবে? যে এক একটা দুনিয়ায় নিয়ম আছে, 50 বছর চলছে, আপনি মানা করলে সে মানা শোনে না। এমন এক একটা জিনিস আছে 60 বছর চলছে, আপনি মানা করলে মানা শোনে না। এক একটা জিনিস আছে 100 বছর দুনিয়ায় চলছে, আপনি যদি মানা করেন সেটা শুনবে না। আর তারা শত শত বছর ধরে, শত শত বছর ধরে তারা অন্যায়, অবিচার, জুলুম করছে, আর রাসূল এসে মানা করলে তারা শুনবে? তারা শুনবে? তারা তো মানবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, আল্লাহ পাকের শরিয়ত প্রচার করতে লাগলেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করতে লাগলেন, বাবাজিরা, আমার নবী পাকে
তারা কেউ নবী বলে মানবে না, আমার রাসূলকে তারা কেউ নবী বলে মানবে না, উপরন্তু তারা আমার নবী পাকের উপরে আরো জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে মানুষের কাছে বেইজ্জতি করার জন্য, মানুষের কাছে হেনস্থ করার জন্য, মানুষের কাছে আমার নবী